আমার নাম কালচন্দ্র পাল। আমি সারা ভারতবর্ষ দুবার অতিক্রম করলাম সাইকেলে। এইবার কিন্তু আমি ভারত ভ্রমণ করে এসেছি এখানে। আমি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চন্দ্রীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হয়ে গোয়া, দমন, দিউ, হয়ে কেরালা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা হয়ে এখানে এসেছি। উড়িষ্যা হয়ে এইখানে মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপরে আমি তারপরে চলে এসেছি। মূলত আমার কাজ স্কুল এবং কলেজের ছাত্রীদের মধ্যে পরিবেশ চেতনার বার্তা পৌঁছে দেওয়া। আজকে এই স্কুলটা হচ্ছে আমার 3682তম স্কুল ভারতবর্ষ জুড়ে। এবং কেন ঘুরছি, কেন এবার আসছি, তোমার বলে রাখি যে আমাদের পরিবেশ ক্রমাগত নষ্ট হচ্ছে। আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, কাজ করছে কারা? আমরাই করছি, তাই তো? আমরাই করছি, আমরা বুদ্ধিজীবী প্রাণী, আমরাই করছি। তো আমাদের কিছু একটা করতে হবে। তোমাদের সহজ সহজ প্রশ্ন করবো, উত্তর দেবে। তোমরা তোমার বাবা মাকে কে ভালোবাসো? বাবা মাকে কে ভালোবাসো? হাত করো। বাবা মাকে ভালোবাসো? হাত দাও। যদি সত্যি বাবা মাকে ভালোবাসো তাহলে বাবা মা না দুটো গাছ লাগাও বাড়ির সামনে। সবাই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হয়, বাবা মা পৃথিবী ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু বাবা মার নামে যে গাছগুলো লাগাবে তোমরা, যখন বাবা মা চলে যাবে তার নিচে যখন বসবে তখন মনে হয় বাবা ঠ্যাক করে বসে আছে, মনে হবে না? এবং গাছ থেকে যখন ফলটা পড়বে, ফুলটা পড়বে, তখন মনে হয় বাবার আশীর্বাদ করছে, কপাল করে, মনে হবে না? হ্যাঁ? এবং তখন এটা মনে রাখতে হবে, বাবার আশীর্বাদ পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। ঠিক আছে তো? সত্যি তোমরা সত্যি বাবা মাকে ভালোবাসো, তাহলে করতে হবে বাবা দুটো গাছ লাগাতে হবে। এবং গাছের মাধ্যমে বাবা ও মা আর 60-70 বছর নয় বা 80 বছর নয়, বাবা এই গাছের মাধ্যমে 400 থেকে 500 বছর বাঁচবে। ঠিক আছে তো? এবং বাবা মাকে তোমরা চোখের সামনে দেখতে পারবে। ঠিক বলছি? এই স্কুল তোমাদের দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়ি যেখানে থাকো রাস্তা খাও, আর যেটা স্বাধীন থাকো দ্বিতীয় বাড়ি, যেটা স্বাধীন থাকো তোমরা। এবার এই স্কুলটা তোমার পরিষ্কার করতে হবে। আমি দেখলাম এখানে দেখলাম তোমরা আইসক্রিম খাচ্ছ, কিছু খাচ্ছ, সেই প্লাস্টিকও ছুঁড়ে ফেলছো। অনেক প্লাস্টিক রয়েছে, প্লাস্টিক করে ফেলবে না, কারণ আমরা বাইরে থেকে আসছি না, আমাদের অনেকে আসে স্কুলে, তারা বলে এরকম বলবে, তোমাদের সম্বন্ধে বলবে, তোমরা একটু চেষ্টা করবে একটা জায়গায় প্লাস্টিক করে ফেলতে। ঠিক আছে? কি বললাম? ওই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এই স্কুলটাও তোমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমাদের দায়িত্ব। আমরা যাতে বাড়ি থেকে এসে বলতে পারি যে স্কুলটা খুব সুন্দর, ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। প্লাস্টিক গুলো একটা ডাস্টবিনে ফেলো, যেগুলো করে দেবে, আছে তো ডাস্টবিনে আছে, সেগুলো পরিষ্কার ভালো হয়ে যাবে, ভালো। আর একটা কথা হচ্ছে, তোমরা দেখবে অনেক আইসক্রিম খাচ্ছ, রঙিন আইসক্রিম, রঙিন মিষ্টি একদম খাবে না। সাদা মিষ্টি আইসক্রিম খাও, সাদা মিষ্টি খাও। কারণ হচ্ছে ওই আইসক্রিম থেকে এখন ওই ওর মধ্যে কমল ইয়েলো, মেলাকাই গ্রিন, এইসব রাসায়নিক পদার্থ মিশানো থাকে, যেগুলো ক্যান্সার তৈরি হয়। তোমাদের সবাইকে বলছি, সাদা মিষ্টি আইসক্রিম খাও, কিন্তু কি খেও না, ওই কি বললাম, রঙিনটা খাবে না, কারণ ওদের ক্যান্সার তৈরি হয়। দোকান এবং আইসক্রিম ওনাকে বলা যাবে যে সাদা মিষ্টি ছাড়া, আইসক্রিম ছাড়া এখানে বিক্রি হবে না, তাহলে আইসক্রিমের সাদাটাই নিয়ে আসবে। ঠিক তো? ক্যান্সারটা আমরা এখানে নিয়ে আসি। আরেকটা কথা, তোমরা স্কুলকে ভালোবাসো তো? ভালোবাসো না? হাত তোল থেকে স্কুলকে ভালোবাসো, ভালোবাসো তো? ম্যাডামদের কাছে থেকে ভালোবাসো, সবাই ভালোবাসো। ম্যাডামরা হাত দাও, এই ম্যাডামরা কিন্তু স্কুল ভিজিট থাকবে না। কেন কি তোমরা জানো? ম্যাডামরা যদি স্কুল ভিজিট থাকবে 7 বছর হবে, চলে যাবে। এই ম্যাডামদের আমরা স্কুলে আটকে রাখবো, ওরা নিজেরাও তো থাকবে না, ওরাও তো চলে যাবে। ম্যাডামরাও কিন্তু থাকবে না, এবং ম্যাডামরা স্কুলে আটকে রাখবো। কিভাবে আটকে রাখবো? ম্যাডামদের নামে গাছ লাগাবো, সুন্দর করে প্রত্যেক ম্যাডামের নামে একটা গাছ লাগাবো। ম্যাডামটা চলে যাওয়ার পরেও সেই গাছগুলো থাকবে, তাই না? অর্থাৎ ওই গাছ থাকা মানে হচ্ছে ম্যাডাম আমাদের স্কুলে বন্ধু হয়ে গেল, আমাদের স্কুলে কি হয়ে গেল? বন্ধুদের জন্য আরো 400-500 বছরের জন্য গাছ লাগিয়ে আনন্দ পাওয়া যায় হবে। দেখো তোমরা কিন্তু 5-6 বছর পরে বেশি থাকবে না স্কুলে, থাকবে কি? থাকবে, চলে যাবে।
তো তোমরা যদি স্কুলে গাছ লাগাও বা স্কুলটা সুন্দর করে তোলো, যখন তোমরা যখন বড় হবে, তোমাদের যখন বয়স 50-60 বছর হবে, তাই তো, বা 40 বছর হবে, তখন তোমাদের পাড়ার ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসবে, তখন তোমরা বলবে যে ওই স্কুলে দেখবি ওই কর্নার স্কুলের গাছটা আমি লাগিয়েছিলাম, একটু ভালো লাগবে? হ্যাঁ, ওই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম, কি তোমাদের ভালো লাগবে? ভালো লাগবে? তোমরা ভালো লাগবে না? তাই নিজেদের নামে গাছ লাগাও, ম্যাডামদের নামে গাছ লাগাও, এবং স্যার এবং মা মায়ের নামে গাছ লাগাও। ঠিক আছে? প্লাস্টিক ব্যবহার করবে না, যেটা বললাম, প্লাস্টিক যেটা বললাম যে কুচিয়ে রাখো, একটা জায়গা রাখো, যাতে সবাই, এবং আমি বলবো তোমরা প্লাস্টিকগুলো পরিষ্কার করবে না। ম্যাডামদের দায়িত্ব নয়, স্যারদের দায়িত্ব নয়, তোমাদেরও দায়িত্ব আছে কিছু করার, সুন্দর করে তোলার তোমাদেরও দায়িত্ব আছে। আর ফুল গাছ দিয়ে সুন্দর সাজিয়ে তোলা যায়, গাছ লাগানো ভালো লাগবে, গাছ লাগানো দেখে, কিন্তু এটা তোমাদের দায়িত্ব। এটা তোমাদের বললাম বাইরে শুধু ফুলের গাছ লাগিয়ে যাও, ভালো লাগে তোমাদের। আর স্কুল সুন্দর করে, এবং তোমরা যদি গাছ লাগাও তাহলে যে সবাই গাছ লাগাবে, তাই তো? যে কোনো অনুষ্ঠানে গাছ উপহার দাও, গাছ আমাদের অনেক উপকার করে। কেন কি আমরা প্রতিদিন 3 সিলিন্ডার অক্সিজেন নেই পরিবেশ থেকে, তার বিনিময়ে কি দিচ্ছি আমরা? কার্বন ডাই অক্সাইড, তাই তো? হ্যাঁ, এবং আমরা জীবনে, সারা জীবনে যদি আমাদের বয়স 65 বছর হয়, সারা জীবনে কিন্তু আমরা 5 কোটি টাকার অক্সিজেন নেই পৃথিবীতে, এই পরিবেশ থেকে, ঠিক আছে? তারা কিন্তু 4 মিলিয়ন কিন্তু অক্সিজেন দিচ্ছি, তাই গাছ লাভ আছে, আমরা কেউ বাঁচবো না। বেশি করে জল সঞ্চয় করলে, জল অপচয় করবে না। কারণ আমরা করে কি, আমি যখন বঙ্গবন্ধু থেকে তামিলনাড়ুতে আসছিলাম, ওইখানে মানুষ জল কিনে খাচ্ছে, সকালবেলা 4টার সময় লাইন দিচ্ছে হাঁড়ি নিয়ে, তারপর জল আসছে 10 টাকা করে হাঁড়ি, কিনে খাচ্ছে। বিদুর নয়, আমাদের হুগলিতে নাই, যে তারকেশ্বর, সেখানে মানুষ জল পাচ্ছে না, পুরুলিয়াতে জল পাচ্ছে না, জল টাকা তোলা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া জেলায় বা ঝাড়গ্রাম জঙ্গলমহল অঞ্চল, তাই তো? কারণ এখানে প্রকৃতি এরকমই জঙ্গলমহল হচ্ছে, করা হয়। এই অঞ্চলে মাঝে দেখি বনে আগুন লাগিয়ে দেওয়া হয়। আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম ঝাড়গ্রামে নিয়ে, আমার ইউটিউবে ছেড়েছিলাম এবং ফেসবুকে ছেড়েছিলাম, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? একটু ভাগ বুঝতে হবে, জঙ্গলে কিন্তু অনেক প্রাণী বাস করে, অনেক প্রাণী বাস করে। ওই যদি আগুন লাগিয়ে দেওয়া কি হবে? ওই প্রাণীগুলো মারা যাবে, ওদের ওদের বাবা মা আছে, ওদের সন্তান সন্ততি আছে, তো ওরাও কেউ বাবা মা হারা হবে, কেউ সন্তান সন্ততি হারা হবে। আমাদের ঘরে কেউ যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তো কি হবে? আমাদের যে অবস্থা হবে, ওদের যে অবস্থা হবে, তাই তো? তাই জঙ্গলে আগুন লাগাবে না, জঙ্গলে আগুন লাগাতে দেবে না। কোথায় আমি বললাম, কোথায় তো? আরেকটা কথা, এটাই বলছিলাম তো, এবার যেটা বলছিলাম তোমাদের, যে তোমরা অবশ্যই গাছ লাগাও। আর একটা কথা হচ্ছে, গাছ লাগাও হেসে হেসে, গাছ বাঁচাও ভালোবেসে। তার মানে হচ্ছে কি, গাছ যখন যেমন হাসতে হাসতে লাগাচ্ছ, ভালোবেসে বড় করতে হবে, মনে থাকবে? হ্যাঁ, এক সময় নেতাজি সুভাষচন্দ্র কি বলেছিলেন জানো কি? গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, তাই বলছিল এক সময় নেতাজি সুভাষচন্দ্র। আর একদিন বিকেলবেলা তোমরা একটা কাজ করবে, গাছের তলায় গিয়ে বসবে, একটু কান করে শুনবে, গাছ বলছে লাইক মি, আই উইল গিভ ইউ ফ্রেশ এয়ার, ফুড, থট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ আমি তোমাদের ফুল দেবো, ফল দেবো, আর কিছু দেবো, আমি নিজেও জানি না, সব কিছু তোমাদের দেবো, তাই আমাকে রোপণ করো, তাই আমাকে কি করো? রোপণ করো, করতেই হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ধন্যবাদ। আর একটা কথা, আমার সমস্যা একটু তোমরা একটু বলবে, যেটা বলবো সেটা বলবো, মনে থাকবে? হ্যাঁ, আমি একা বলতে হবে না, সবাইকে নিয়ে কাজটা করতে হবে, মনে থাকবে? তাই শুরু করো। এই সেই পথ, এই সেই পথ, এই সেই পথ, যে পথে চলেছি আমরা একসাথে। আমরা চাই গাছপালা, আমরা চাই গাছপালা, সঙ্গে চাই নদীনালা, সঙ্গে চাই নদীনালা। প্লাস্টিককে হটিয়ে দিয়ে, প্লাস্টিককে হটিয়ে দিয়ে নতুন বিশ্ব গড়ব। এই সেই পথ, চলেছি আমরা একসাথে। আমরা সবাই একসাথে পরিবেশের জন্য কাজ করবো। কি বললাম? কি করবো? বাবা মায়ের নামে গাছ লাগাবো,
ম্যাডামদের নামে স্যারদের কাজ লাগাবো, নিজেদের নামে কাজ লাগাবো, মনে থাকবে। আর প্লাস্টিক গুলো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে পরিষ্কার করবে, মনে থাকবে। স্কুলে তোমাদের, বাইরে তোমাদের, স্কুলে তোমাদের। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।